আশ্বাস নয়, আমরা কাজ দেখতে চাই। সরকারকে এই মুহূর্তে আশ্বাস দেওয়া বন্ধ করে কাজে নামতে হবে। আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যেই সংগ্রামে আমরা আপাত বিজয়ী হয়েছি, সেই সংগ্রামে সেই বিজয় যারা আমাদেরকে এনে দিয়েছেন তারা জমের সাথে জান নিয়ে লড়াই করছেন। এখানে আশ্বাস দিয়ে 1 মাস কালক্ষেপণের কোনো সুযোগ ছিল না। আমরা আশা করেছিলাম এই আন্দোলন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেই নতুন সরকার আন্দোলনের সরকার ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় আসার পরে প্রথম কাজটি করবেন হচ্ছে আহত যারা আছেন তাদের চিকিৎসা, তাদের সার্বিক দায় দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু আমরা যে দেখেছি সেটা হচ্ছে আশ্বাস, একের পর এক আশ্বাস এসেছে এবং আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে কালক্ষেপণের একটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীতির পথে চলেছে সরকার। সেটা আর এক মুহূর্তের জন্য যেন সেই পথে সরকার না হাঁটেন। আশ্বাস নয়, আমরা কাজ দেখতে চাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনারা জানেন যে একাধিক আহত ব্যক্তির বিদেশে চিকিৎসার প্রয়োজন আছে। তাদের মধ্যে একজনের এই দীর্ঘসূত্রিতার প্রক্রিয়ায় যখন বিদেশে নেওয়ার ব্যবস্থার সুযোগ তৈরি হয়েছে, তার আগের দিন রাতে তিনি মারা গেছেন। এরকম ঘটনা যেন আর একটাও না ঘটে। সরকারকে এই মুহূর্তে আশ্বাস দেওয়া বন্ধ করে কাজে নামতে হবে এবং এই কাজে জুলাই গণ অভ্যুত্থান যে যৌথতার স্পিরিট নিয়ে প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়েছে। এক পাড়া থেকে যুদ্ধের কৌশল, আওয়ামী স্বৈরশাসককে হটানোর যে কৌশল, সেটা আরেক পাড়ায় ছড়িয়ে দিয়েছে। সেই কৌশলেই কিন্তু আমরা আহতদের পাশে এবং দেশকে নতুন করে গঠন করার কাজে হাত লাগাতে পারি। সেই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকেই আমরা যদি যৌথতার স্পিরিটকেই যদি আমরা কাজে লাগাই। আপনারা জানেন যে শিক্ষার্থীরা, সাধারণ নাগরিকরা কিন্তু পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন এবং এটা অত্যন্ত দুঃখের যে এখন পর্যন্ত জেলা পর্যায়ে আহতদের তথ্য সংগ্রহের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আমাদের দাবিতে ইতিমধ্যেই উত্থাপিত হয়েছে, সেটাকে আবার জোরারোপ করে বলতে চাচ্ছি, আপনারা জেলায় জেলায় স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করুন। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ নিলে এটা অবশ্যই সম্ভব। আপনারা দেশের মানুষকে পাশে পাবেন। স্বেচ্ছাসেবকরা কাজ করতে আগ্রহী, তাদেরকে এই কাজে অন্তর্ভুক্ত করেন। নিয়মতান্ত্রিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে আহতদের পাশে দাঁড়ান। নতুন আমলাতান্ত্রিক আশ্বাস এবং মনে করেছে তাদের বুকে গুলি চালাতে, তাদের চোখে গুলি চালাতে, তাদের পায়ে গুলি চালাতে দ্বিধা করেনি। তারা আওয়ামী লীগের পেটোয়া গুন্ডা বাহিনীকে পাশে দাঁড় করিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন পুলিশ রিফর্মের কথা হচ্ছে। পুলিশ রিফর্ম এবং স্বাস্থ্য খাতের রিফর্ম কোনো বিচ্ছিন্ন করে দেখা যাবে না। যেভাবে বিচ্ছিন্নভাবে আগে আমরা দেখেছি সরকারকে কাজ করতে, সেভাবে না করে বরং এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে পুলিশ যেন জননিরাপত্তারই দায়িত্ব পালন করে, সরকারের আজ্ঞাবাহক হয়ে না ওঠে।